এই দুরুদ পাঠ করলে আর এই আমল করলে রাতারাতি ধনী হবেন, আর কোনো দিন অভাব অনটন আসবে না। প্রিয় ভাই, দুরুদের অনেক ফজিলত আছে। আমি দুরুদের ফজিলতের প্রথমেই একটি হাদিস দিয়ে শুরু করব। তো যে দুরুদের কথা বলবো, আপনি সেই দুরুদ নিয়মিত পাঠ করবেন। একটি দুরুদ, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হলো লা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এক নম্বর ফজিলত হলো আল্লাহর রহমত। একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। গুনাহ মাফ, দুরুদ পাঠের মাধ্যমে গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। 3, দোয়া কবুল। দুরুদ শরীফ পাঠ করা দোয়া কবুলের একটি অন্যতম শর্ত, কারণ দুরুদ ছাড়া দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। 3, মর্যাদা বৃদ্ধি। দুরুদ পাঠকারীকে আল্লাহ তাআলা 10টি মর্যাদা দান করেন, তার উপর 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। এবাদতের গ্রহণযোগ্যতা। দুরুদ শরীফ পাঠ এবাদতের গ্রহণযোগ্যতা নিশ্চিত করে। এটি একটি কবুল এবাদত। বিশেষ ফজিলত, জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করলে আপনার 80 বছরের গুনাহ মাফ হতে পারে। তো আমি আপনাদেরকে যে দুরুদ শরীফ পড়ার কথা বলেছি, কি হয়, একটি হাদিস আমি আপনাদেরকে বলবো বলেছি। সে হাদিসটি হলো যে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি বেশি বেশি দুরুদ পাঠ করি। কি করি? দুরুদ পাঠ করি। তো আমার দুয়ায় কত ভাগ আমি দুরুদ পাঠ করব? সাহাবীটির নাম হলো উবাই ইবনে কাব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জিকিরের তাগিদ করলেন, আর আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি অনেক দুরুদ পাঠ করি, আমি আমার দোয়া কত ভাগ আপনার জন্য নির্ধারণ করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি তখন বললাম, তাহলে অর্ধেক। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার যতটুকু ইচ্ছা হয়, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে কি আমার দুয়াই পুরোটাই হবে আপনার প্রতি দুরুদ? তিনি বললেন, তবেই তো তোমার মাকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ হবে। মুসান্নাফে ইবনে আবি সাইবা 6:45, মাজমাউজ জাওয়াইদ 10:248। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আপনার মাকসাদ হাসিল হবে। আপনি যখনই পবিত্র অবস্থায় থাকবেন, কাজের মাঝে আছেন, একটু আরাম নিচ্ছেন, আপনি দুরুদ পাঠ করেন, বেশি বেশি এক কথায় দুরুদ পাঠ করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া আর দুরুদ যদি কবুল হয়ে যায়, তাহলে রাতারাতি ধনী হয়ে যাবেন। আর চাইবেন শুধু আল্লাহর কাছে, পেলেও চাইবেন, না পেলেও চাইবেন, মুত্তাকি হয়ে। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবনে কোনো অভাবই থাকবে না।